হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গেন উইথ তুষার। আজকের যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ভার্বাল নাউন, জিরান্ড আর পার্টিসিপেল। দেখো, এইগুলোর মধ্যে অনেক সময় কনফিউশন থাকে লোকের মধ্যে, বিশেষ করে জিরান্ড আর পার্টিসিপেল। সে বলতে গিয়েই উল্টা পাল্টা করে ফেলে, কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপেল তো গুলিয়ে যায়। ঠিক আছে, তো এই যে যে টপিকগুলো মানে যে গুলো বললাম, ভার্বাল নাউন আসছে কিন্তু ভার্ব থেকে। ভার্ব থেকে আসছে, তার জন্য ভার্বাল নাউন হয়েছে। ভার্ব থেকে আসছে, তার জন্য সেটাকে আমরা কখনো জিরান বলছি। সেটা কাজ করছে কিরকম? জিরান কাজ করছে, ওর কাছে নাউন অ্যান্ড ভার্ব ফোর্স থাকে। জিরানের মধ্যে ফোর্স আছে নাউন আর ভার্বের। যখন সেটা ব্যবহার করবে, এক্সাম্পল যখন দেবো তখন বুঝতে পারবে। আর যেটা পার্টিসিপাল বলছি, পার্টিসিপালটা অ্যাকচুয়ালি কাজ করে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব হিসেবে। এই দুটোকে, জিরান্ড আর পার্টিসিপালকে, ডাবল পার্ট অফ স্পিচ বলা হয়। ডাবল পার্ট অফ স্পিচ এই জন্য বলছে যে জিরান্ড নাউন প্লাস ভার্ব হিসেবে কাজ করছে, পার্টিসিপল নাউন প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তা এই ট্রান্সফরমেশনগুলো দেখি কোন কীভাবে হচ্ছে। দেখো, ভার্বের সঙ্গে তুমি যদি কখনো সাফিক্স যুক্ত করে দাও, সাফিক্স যুক্ত করে দাও, সেটা কিন্তু নাউন হয়ে যায়। ঠিক আছে, জাজ, জাজ মানে একটা ভার্ব। জাজ মানে বিচার করা, যেটাকে বলছে সেটা একটা ভার্ব। কিন্তু তার সঙ্গে যদি তুমি সাফিক্স মেন্ট যুক্ত করে দাও, জাজমেন্ট, বিচার, সেটা হয়ে গেল কিন্তু নাউন। ঠিক আছে, এটা নাউন হিসেবে কাজ করছে। ঠিক আছে, তার জন্য এটা হয়ে গেছে তোমার ভার্বাল নাউন। এটাকে কিন্তু আমরা জিরান পার্টিসিপল বলবো না, এটাকে বলছি ভার্বাল নাউন। ঠিক আছে, তারপরে ধরো অ্যাকসেপ্ট প্লাস এন্স, অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স এটাও কিন্তু ভার্বাল নাউন। ঠিক আছে, আবার কখনো আইএনজি যোগ করেও, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেও নাউন করা যাবে। ঠিক আছে, বা নাউন হয়ে থাকে। ঠিক আছে, যেমন হি হি লাভ দ্য রিডিং অফ নভেল। ঠিক আছে, তাতে এই যে রিডিংটা, ঠিক আছে, এটা কিন্তু নাউন হিসেবেই কাজ করছে। ঠিক আছে, কিন্তু সেটা রিড যে ভার্বের সঙ্গে আমি আইএনজি যোগ করে রিডিংটা করেছি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে ভার্বের সঙ্গে কখনো সাফিক্স যোগ করে বা কখনো আইএনজি যোগ করে আমরা কিন্তু নাউন পাচ্ছি বা নাউন হিসেবে সেটাকে ব্যবহার করছি। আবার জিরান্ড, যেটা জিরান্ডে কি, জিরান্ডেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ঠিক আছে, আইএনজি যোগ হয়ে সেটা কাজ মানে সেই ওয়ার্ড যেটা হচ্ছে, ওয়ার্ডের ফোর্সটা এরকম যে দেখা যাচ্ছে সেটা নাউন এবং ভার্ব হিসেবে কাজ করছে। যেমন তোমরা জানো যে খেলা খেলা তোমরা খেলাধুলো করে থাকো। প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ। প্লেইং, তো শব্দটা কি ছিল? প্লে, ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে এটাকে আমি কাজ বসালাম কি হিসেবে? দেখো, ওটা নাউন হিসেবে ব্যবহার করছি। প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ। তা প্লেটা ইজ এট কিন্তু সাবজেক্ট হিসেবে বসছে। তো সাবজেক্ট যখন হচ্ছে সেটা নাউন বা প্রোনাউন হবে, তাহলে প্লেইংটা হয়ে গেল এখানে নাউন বা সাবজেক্ট। তাহলে এই যেটা নাউন প্লাস আবার প্লেইংটা খেলা করা এরকম বোঝাচ্ছে, তাহলে এই শব্দটার মধ্যে একটা কি ফোর্সটা কীরকম রয়েছে? নাউন প্লাস ভার্বের। ঠিক আছে, তার এইটা হয়ে যাচ্ছে তোমার জিরান্ড। যখন নাউন প্লাস ভার্বেরও একটা ইয়ে থাকবে, মোড থাকবে বা ফোর্স থাকবে, তখন সেইগুলোকে আমরা জিরান্ড বলছি। কখনো অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারছো প্লেইংকে, যেরকম উই এনজয়েড দ্য প্লেইং, উই এনজয়েড প্লেইং ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে। ঠিক আছে, এই যে প্লেইংটা, এটা এটা কিন্তু আমি নাউন প্লাস ভার্ব হিসাবে ব্যবহার করছি, আর এটা এই সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তাহলে জিরান্ড দেখা যাচ্ছে, আমি তোমাকে বললাম, তোমাদের সঙ্গে আলোচনা করলাম, জিরান্ড হলো যেটা ভার্ব প্লাস নাউন হিসেবে কাজ করবে, সেইগুলো কিন্তু জিরান্ড। আর পার্টিসিপেল, পার্টিসিপেল ব্যবহারটা কিন্তু পুরো আলাদা। ঠিক আছে, পার্টিসিপেল ভার্ব প্লাস আইএনজিও হতে পারে, আবার ভার্বের পাস্ট পার্টিসিপেলও ফর্ম হতে পারে। ঠিক আছে, যেমন ধরো প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহারটা আমি বলছি, এ ব্লুমিং ফ্লাওয়ার ইজ এ বিউটিফুল লুক। তাহলে এই যে ব্লুমিং বললাম, এই ব্লুমিং ফ্লাওয়ার, এই ব্লুমিংটা কিন্তু ফ্লাওয়ারকে কোয়ালিফাই করেছে। এখানে ব্লুমিংটা কী হিসেবে ব্যবহার হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে যখন অ্যাডজেক্টিভ হিসাবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, তখন কিন্তু সেটা হয়ে গেল পার্টিসিপেল। তা এরকম প্রেজেন্ট পার্টিসিপেল যেরকম আছে,
পাস্ট পার্টিসিপলও কিন্তু আছে। পাস্ট পার্টিসিপল মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে সেটা পার্টিসিপল হিসেবে ব্যবহার করা যেতে পারে। ড্রাইভেন বাই হাঙ্গার, এই যে ড্রাইভেন কথাটা বললাম, ড্রাইভেন বাই হাঙ্গার, ক্ষুধার দ্বারা চালিত হয়ে। দ্য বয় স্টুল এ পিস অফ ব্রেড, বা ছেলেটি একটি রুটির টুকরো চুরি করেছিল। এই যে ড্রাইভেন শব্দটা, এই ড্রাইভেন শব্দটা কিন্তু হাঙ্গারকে কোয়ালিফাই করেছে, ড্রাইভিং বাই হাঙ্গার, ঠিক আছে। তাহলে এখানে ড্রাইভেনটা হলো কিন্তু পার্টিসিপল হিসেবে কাজ করছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে বা অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ফোর্স থাকছে, তখন আমরা তাকে পার্টিসিপল বলছি। কখনো জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। জিরান্ড হলো নাউন প্লাস ভার্ব হিসেবে কাজ করছে, আর পার্টিসিপল হলো নাউন প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর এই দুটোকেই কিন্তু বলা হয় ডাবল পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তো এছাড়া আরেকটা পারফেক্ট পার্টিসিপলটাও ব্যবহার হয়। পারফেক্ট পার্টিসিপলের একটা ব্যবহার আছে, যেমন হ্যাভিং রেস্টেড হোয়াইল উই কন্টিনিউড আওয়ার জার্নি, আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের জার্নি আমরা শুরু করেছিলাম। এই হ্যাভিং রেস্টেড হোয়াইল, এটা কিন্তু হ্যাভিং রেস্টেড হোয়াইল এটা পারফেক্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। তো দেখো, পার্টিসিপল আর জিরান্ড আর ভার্বাল নাউন সমস্ত আলোচনায় হলো। তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে, আশা করি সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আমি কিন্তু এই 5টা পার্টের শুধু ভার্ব নিয়ে 5টা পার্টে ভিডিও বানানো হয়েছে। সমস্ত ভিডিওগুলো যদি দেখো, আমার মনে হয় না ভার্ব সম্বন্ধে তোমাদের আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।